ঢাকা মহানগর এলাকায় ৩ দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন তার উপর ১ মাসের স্থিতাবস্থা দিয়েছেন চেম্বার আদালত। মহামান্য হাইকোর্ট একটি নির্দেশনা দিয়েছেন একটি রিটের প্রেক্ষিতে যে ৩ দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা ঢাকা মহানগর এলাকায় বন্ধের জন্য। এর প্রেক্ষিতে আজকে সরকার পক্ষ তারা চেম্বার বিচারপতির কোর্টে আপিল আবেদন করেন। মাননীয় চেম্বার বিচারপতি আজকে হাইকোর্টের আদেশের উপর স্থিতাবস্থা বজায়ের জন্য নির্দেশনা দিয়েছেন এবং ১ মাসের মধ্যে হাইকোর্টের রুলটি নিষ্পত্তির জন্য নির্দেশনা দিয়েছে। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালতে এ আদেশ দেন। এর আগে দুপুরে ডিএনপি সদর দপ্তরে অটোরিকশা, অটোভ্যান ও ইজি বাইক চালক এবং ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক করেন ডিএনপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। গতকাল রোববার সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণ অবস্থান কর্মসূচি শুরু করেন অটোরিকশা চালকরা। এতে প্রেস ক্লাবের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। একই দিন মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়ক, ৩ রাস্তার মোড়, যাত্রাবাড়ির মোড় ও কামরাঙ্গা চরের শত শত রিকশা চালক অবস্থান নেন। এতে ওইসব সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে অফিস ও কর্মস্থলগামী মানুষ বিপাকে পড়েন। পরে আলোচনায় সমাধানের আশ্বাসে দুপুরের পর তারা কর্মসূচি স্থগিত করেছেন। বরিশাল.নিউজ।